চলো মা। ছুটকি, এই ছুটকি, মাকে নিয়ে ভিতরে যা। মা ভিতরে গিয়ে মা শাড়িটা বদলে নাও, হাত পা ধুয়ে একটু রেস্ট নাও। যা মাকে নিয়ে ভেতরে যা। ওমা ওমা, হ্যাঁ মা। বলছি কবিকে একবার খবর দে না, ওকে বলে দেখ না একবার। উনি আসছেন মা, কিছুক্ষণের মধ্যেই আসছেন, উনি আমাকে নিয়ে যাবেন এসে। নিয়ে যেতে আসছে মানে তুই চলে যাবি? যেতে তো হবেই মা, দুদিন তো হলো আমি এই বাড়িতে আছি। ওটাও তোমার শ্বশুর বাড়ি, বলো, ওই বাড়ির প্রতিও তোমার কিছু দায়িত্ব আছে। তাই তো, ঠিকই তো, ওটা তো তোর শ্বশুর বাড়ি, ওটাও তো তোকে সামলাতে হবে। ঠিকই। ওমা ওটা না তোর বাবার গলায় ছিল। মা ঠিক আছে মা, এখন তুমি শান্ত হও, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। মা তুমি একটা কথা কেন বুঝতে চাইছো না বলো তো? এটা তোমার মনের ভুল, এটা সত্যি হতেই পারে না। আমার মনের ভুল নয়, আমি তোর বাবাকে এত বছর ধরে চিনি, আমি ওর গলাটা নিজের কানে শুনেছি, আমার ভুল হতে পারে না। বিশ্বাস কর তোরা, আমার কথা বিশ্বাস কর। মা শান্ত, অভিদা আসুক, অভিদাকে তুমি সব বলো। এখন তুমি ঘরে চলো মা, ঘরে চলো। মা তুমি একটু ঘরে যাও, মা ঘরে গিয়ে একটু রেস্ট নাও। শোন না উমা, বলছি কি যে অভিকেই বলা ভালো, জানিস তো, ও খুব ভালো ছেলে তো, তুই দেখবি ও ঠিক ওই মানুষটাকে খুঁজে বার করবে। আমার কথা শোন, ও ঠিক বার করবে। আর শোন না, ওখানে যদি ক্যামেরা লাগানো থাকে তাহলে ক্যামেরায় ঠিক দেখতে পাবে যে ওটা তোর বাবাই ছিল। মা তুমি কেন আমার কথা বুঝতে চাইছো না বলো তো? মা এটা হতেই পারে না। তোরা কেন বুঝতে চাইছিস না? কেন কেউ আমার কথা বিশ্বাস করছিস না? ঠিক আছে, ওকে দরকার নেই। ঠিক আছে, ছুটকি, অভিদা এলে আমাকে ডাকবি তো, আমি অভিকে বুঝিয়ে বলবো। অভিকে বুঝিয়ে বললে অভি ঠিক আমার কথা শুনবে। আমি অভিকেই বলবো, তোমাকে ডেকে দেবো, তুমি চলো। অভিকেই বলবো, অভিদা আসুক, ডেকে অভিকেই দেবো, বলবো চল। আমি, ঠিক কথা। মা এমন ভাবে কথাগুলো বলছে, শুনে মনে হচ্ছে সত্যি। কিন্তু এটা কি করে হতে পারে যে মানুষটা জীবিত নেই? সেই মানুষটা, আমার মাথা কাজ করছে না। আমি কি করব, কোন দিক সামলাবো, আমি কিছুই বুঝতে পারছি না। অভিমন্যুবাবু এখনো এলেন না, আমি যে কি করব। মা কি এই অবস্থা একা ফেলে আমি ও বাড়ি বা ফিরে যাবো কি করে, আমি বুঝতে পারছি না। উমা, কি হলো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো? আচ্ছা বলো, মা কেমন আছে? ডাক্তার কি বললেন বলো না। মা ঠিক আছে, ডাক্তার ওষুধপত্র দিয়েছেন, কিন্তু ওখানে একটা ঘটনা ঘটেছে। আবার কি ঘটেছে? মা ওখানে রিসেপশনে একজনকে দেখেছে, দেখে মায়ের মনে হয়েছে এখান থেকে না তোর বাবা ফোন করছিলেন, আমি গলাটা স্পষ্ট শুনতে পেলাম। মা বাবা কি করে আসবে বলো? বাবা তো নেই এখানে। না, বাবা আছে। আমি এত বছর ধরে তোর বাবার গলা চিনি, আর বুঝতে ভুল করবো? চলে গেল, তোর বাবা চলে গেল। না বাবা, আমি তোর বাবার গলা শুনেছি। আমি আর মাকে সামলাতে পারছি না অভিমন্যুবাবু। মা তখন থেকে একই কথা বলে যাচ্ছে, ওটা তোর বাবাই ছিল। তুই অভিকে এক্ষুনি ফোন করে জানা বিষয়টা, অভি ঠিক তোর বাবাকে খুঁজে আনবে। না উমা, আমি একটা জিনিস বুঝতে পারছি, মা একই কথা কেন বারবার বলে যাচ্ছে। হ্যাঁ, হতেই পারে যে ওই লোকটার সাথে তোমার বাবার গলার মিল আছে, কিন্তু মা এতটা ভুল করবে? আলিয়া রুদ্র, আমি দুজনকেই বলছি এতটা উত্তেজিত হইও না। আচ্ছা ঠিক আছে, আলিয়া যখন চাইছে কোথাও একটা বেড়াতে যাবে তো যাবে, ঠিক আছে। আমরা যেখানে ভেবেছিলাম সেখানে যদি নাও হয় তাহলে অন্য কোথাও হবে, সেটা আমরা সবাই মিলে বসে একটা আলোচনা করে ঠিক করে নেবো, অসুবিধা তো কিছু নেই। এই ননি, অভিকে ডাক না। হ্যাঁ যাই। না ননি, যাস না। উমার তো ওর মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা, সেখান থেকেই উমাকে নিয়ে ফিরবে অভি। ও আচ্ছা, অভি উমা ফিরুক, সবার সঙ্গে বসে একটা আলোচনা করে একটা ডিসিশন নিয়ে নেওয়া যাবে, কোনো অসুবিধা তো নেই। সেই ভালো ছোটকা। আর রুদ্র, এই ব্যাপারে কিন্তু আমি আলিয়ার সাথে একমত। মানে ট্রিপটা ক্যান্সেল করিস না প্লিজ। দার্জিলিং তো যাওয়া যেতেই পারে, গরমের মধ্যে বরফ পাহাড়, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ফিল দেবে কিন্তু।
দারুণ মজা হবে। কি বলছো কি তোমরা? আমিও রাজি, সবাই মিলে গেলেই হলো। হ্যাঁ, সে তো আমিও রাজি, কিন্তু আমি শুধু এটাই বলতে চাইছি যে কোনো ডিসিশন নেওয়ার হলে সেটা একা না নিয়ে সবাই মিলে একসাথে নিলেই বেটার। হ্যাঁ, তো সবাই তো নিচ্ছে। তোমরা একজনের ডিসিশন নাও বা সবাই মিলে নাও, কিন্তু প্লিজ চলো। আমি আমার বন্ধুদের বলে দিয়েছি, আর আমার তো জামা কাপড়ও প্যাক করা হয়ে গেছে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। ননি, রিখিয়াদি, ছোট পিসিমণি সবার পারমিশন পাওয়া হয়ে গেছে। আমি আর তুমিও রাজি, আর ছোটকাও রাজি। কিন্তু আলিয়া, আমাদের সাথে তো অভিদা আর উমা বৌদিও যাবে, ওদের মতামত? আরে বাবা, ওদের মতামত নেওয়ার কি আছে? আমি বলেছি মানে অভি যাবেই। আই মিন, উমা অভি দুজনেই যাবে, সেটা যেখানেই হোক না কেন। আর তাছাড়া ভালো জায়গায় গেলে ওদের আপত্তি থাকবে কেন? দরকার হলে একটা অভিকে ফোন করে নে না আলিয়া। না না কুটি পিসি, সেটার কোনো দরকার নেই। ওরা ওখানে এখন বৌদির মাকে নিয়ে ব্যস্ত আছে, উনি তো অসুস্থ, তাই না? তার থেকে ওরা ফিরে আসুক, তোমরা ততক্ষণ প্ল্যান করে সবকিছু ডিসকাস করে নাও। ওরা এসে গেলে তারপর ওদের জানিয়ে। মা কি অ্যাকচুয়ালি হ্যালোসিনেট করছে নাকি আপনিও তো মায়ের মতন কথা বলছেন। এটা কি করে হতে পারে? এটা তো অসম্ভব। উমা, বোঝার চেষ্টা কর। তুমি তো আমাকে বললে যে কেউ একজন ভেতরে গেছিল কথা বলতে, রিসেপশনিস্ট তোমাকে জানিয়েছে। দেখো উমা, আমি যেটা বুঝতে পারছি না সেটা হলো, মা তো রোজ অনেকের কথা শোনে, তাহলে সাডেনলি ওই লোকটার সাথে বাবার গলার মিল কেন পেলো মা? এটাই আমি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, কিন্তু কিন্তু এটা হতে পারে না। এটা মায়ের মনের ভুল। হতেও পারে, আবার নাও হতে পারে। তুমি তো বললে কেউ একজন ভিতরে ঢুকেছিল ফোন করতে, তার মানে তুমি পুরোটা ভুল কেন ভাবছো? মানে মায়ের শোনাটা ভুল নাও হতে পারে, তাই না? আমি বিশ্বাস করতে পারছি না অভিমন্যু বাবু। হ্যাঁ, এটা সত্যি যে একজন ভদ্রলোক ওখানে গিয়েছিলেন, উনি ফোনে কথাও বলেছেন, কিন্তু উনি আমার বাবা হতে পারেন না। আমার বাবা আর জীবিত নেই, এটা আমি জানি। ওমা, তোমার কথাগুলো আমি অস্বীকার করছি, কিন্তু এই পৃথিবীতে অনেক কিছু হয় যেটা আমাদের ধারণার বাইরে, অকল্পনীয়, অবিশ্বাস্য, ট্রুলি ম্যাজিক। আমি জানি না আপনি যা বলছেন সেগুলো হয় কিনা, কিন্তু আমি সেই দিনটার কথা ভুলতে পারবো না। আমার চোখের সামনে বাবার নিথর দেহটা রাখা ছিল। বাবার ট্রেন থেকে পড়ে এমন অবস্থা হয়েছিল, আমরা শেষবারের মতো বাবার মুখটাও দেখতে পাইনি। এটাই আমার কাছে কল্পনার অতীত। তাই আমাকে আর আপনি আর কোনো কিছু বিশ্বাস করতে বলবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইসব কথা এখন মনে করতে হবে না। ভুলে যাও, এইসব কথা একদম ভাবতে হবে না। কাম অন, চিয়ার আপ। আচ্ছা, বলছিলাম, মাকে এই অবস্থায় এখানে রেখে তুমি ওই বাড়ি যাবে কি করে? মানে আমি এটাই ভাবছিলাম। আর তাছাড়া আরেকটা নতুন ডেভেলপমেন্ট আছে, সিমলা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু ট্রিপটা ক্যান্সেল হয়নি। আমরা নাকি এখন দার্জিলিং যাচ্ছি, রুদ্র জানালো আমাকে। আচ্ছা, তাহলে দার্জিলিং এ ফিক্স হইলো। এই কাম সারছি। কেন, তোমার আবার কি হলো? আরে তুমি তো ভালো করে গাই জানো, আমার জায়গার নাম খেয়াল থাকে না। একদিন ধইরা শিমলা মুখস্থ করছি, ওহন আমার মুখস্থ করতে হইব দার্জিলিং। দার্জিলিং। আরে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি বনমালীদা? হয়তো হকগুলো মিলে দার্জিলিং। তাহলে দার্জিলিং জমজমা। সিমলা হোক বা দার্জিলিং, আমি আমার প্ল্যানে স্টিক করে থাকব। যেমনভাবে প্ল্যানটা করেছি তেমনভাবেই এগোবো। অভিমন্যু আচার্য, তাহলে দার্জিলিং ট্যুর থেকেই তোর রাজনীতিতে প্রথম পদক্ষেপ পড়বে। দার্জিলিংয়ে দাঁড়িয়েই তুই রাজনীতিতে যোগ দেওয়ার অ্যানাউন্সমেন্টটা করে দিবি, সেই ব্যবস্থা আমি করে নিয়েছি। আমি কিন্তু ঘুরতে যাব না, সেটা বাড়ির সবাইকে জানিয়ে দিও। মানে
আমি নিজেই সবটা বলতাম সবাইকে, কিন্তু সবাই ঘুরতে যাবার আনন্দের মধ্যে রয়েছে তো, তাই আমার ইচ্ছে করলো না কারোর মুডটা স্পয়েল করতে। এই ঈশিতা, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো না। আমি আজ বিকেলে বাপের বাড়ি চলে যাচ্ছি। ঈশিতা, আমার কথাটা শোনো। কি বাপের বাড়ি চলে? কি হয়েছে কি তোমার? তুমি কি চাইছো? আমি তোমাকে রিকোয়েস্ট করি তোমার কাছে, তাই তো? অনুরোধ করি। দেখো আচ্ছা, আমার কথাটা শোনো। এরকম ভাবে যাবো না বললে হয়? সবাই কত আনন্দ করছে দেখো, সবাই একটা ট্যুরে যাবে বলে সবাই মেতে রয়েছে, হই হুল্লোড় করছে। আর এখন যদি বাড়ির বড় বউ বলে যাবে না করতে, সবার মুড নষ্ট হয়ে যাবে না? এরকম কেউ করে? আর তাছাড়া দেখো, আমাদের সম্পর্কটা তুমি বলো না যে একটু খারাপ হয়ে গেছে, তো আমরা এই কদিন একসঙ্গে থাকতে পারবো। ওখানে তো আর কোনো বিজনেস নেই, সব ইনভলভমেন্ট শুধু ফ্যামিলি। তোমার দিকে পুরো টাইমটা আমার থাকবে, তো আমরা চাইলে আমরা আমাদের সম্পর্কটা ঠিক কর। আরে বাবা, আমাদের তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? আমাদের সম্পর্কটা তো আমরা জোড়া লাগাতে পারি আমার, নাকি? একটা ট্যুর কি দুটো মানুষের মানসিক দূরত্ব ঘুচিয়ে দিতে পারে অনেক? আমি জানি তুমি কিচ্ছু পারবে না। যা করার এবার আমাকেই করতে হবে। আমি আজই মা বাবাকে সবটা জানিয়ে দেবো। এই সীতা, বাবা মাকে সব জানিয়ে দেবে মানে কি জানিয়ে দেবে? এটাই যে আমি তোমার সাথে আর থাকতে চাই না। সীতা, প্লিজ দেখো অনি, আমার যা বলার বলা হয়ে গেছে। আমি আর কোনো কথা বাড়াতে চাইছি না, আমাকে যেতে দাও। তুমি এরকম করতে পারো না। কি বলবে তুমি এবার? কি বলবে? মেয়ের মুখের দিকে তাকিয়ে ভাবতে বলবে তো? আমি মিষ্টির ফিউচারটা ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি অনি, আর আমি আমার এই সিদ্ধান্তেই স্টিক করে থাকবো। দেখো ঈশিতা, দেখো আমাকে একটা সুযোগ তো দেবে, একটা সুযোগ তো দেবে। আরে বাবা, আমার উপরে একটা অ্যালিগেশন এসছে, একটা অভিযোগ করেছে, তার মানে এটা তো না যে প্রমাণ হয়ে গেল আমি দোষী। আচ্ছা মানছি, আমি অনেক ভুল করেছি, আমি মানছি, কিন্তু একটা সুযোগ দাও আমার ঠিক হওয়ার। তো নিজে চোখে দেখলে তো আমি ক্রিকেটের বিজনেস থেকে বেরিয়ে রিয়েল এস্টেট আর অন্যান্য বিজনেসের মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করছি। তার মানে এটা কি? মানে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করছি। একটা চান্স তো দাও। তুমি যে অন্যায়টা করেছো সেটা একদিন না একদিন প্রমাণ হবেই, আর আমি চাই না সেদিন তোমার সাথে আমার নামটা জড়িয়ে থাকুক। এত করে বোঝাচ্ছি, দিনের পর দিন বোঝাচ্ছি, কিছুতে বোঝে না। অনুরাগ আচার চোখে এখনো চেনে না। ভালোভাবে বোঝাচ্ছি, বুঝছো না তো? এবার আমার আসল রূপটা বের করতে বাধ্য করছো তুমি। জানো না আমার আসল রূপটা কতটা ভয়ঙ্কর? ইউ হ্যাভ নো আইডিয়া ঈশিতা, নো আইডিয়া। আগে অভিমন্যু আচার্যকে রাজনীতিতে নামায়, তারপর বাকি দিকগুলো সামলাবো। আমার লক্ষ্য এখন স্থির, তাতে আমায় কেউ বাধা দিতে পারবে না, এমনকি ঈশিতাও না। মাকে এই অবস্থায় ফেলে আমি যাবো কি করে? আমিও তো সেটাই ভাবছি উমা। আমার মনে হয় আমাদের প্ল্যানটা ক্যান্সেল করে দেওয়া উচিত। কি বলছেন আপনি? ক্যান্সেল কেন করবেন? এতদিন পর বাড়ির সকলে মিলে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, আপনি বলেন ক্যান্সেল করে দেবেন? শুনুন না, আমি বলি কি, আমি এই বাড়িতে থাকি, আপনি বরং যান। বাহ 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 বাহ, তোমাকে এখানে ছেড়ে আমি দার্জিলিং ঘুরতে চলে যাব? শোনো, তোমার মতো আমার মন ছোট না, বুঝলে? আরে আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। মাকে এই অবস্থায় রেখে যাবো কি করে? কোনো একটা অজুহাত দেখিয়ে আমরা দুজনে এখানেই থেকে যাব। না বাবা, তোমরা যাবে। উমা, তুইও যাবি। মা না, আমি বললাম না তুই যাবি। আমি সাবধানে থাকবো, কথার অবাধ্য হব না। তাছাড়া তুই তো ওষুধগুলো কিনে দিয়েই গেলি, আমি সেগুলো নিয়ম করে খাবো, কাউকে বিরক্ত করব না। শুধু
আমার এই শাঁখা পলা খুলতে বলিস না, আর সিঁদুর মুছে ফেলতে বলিস না। মা মা তুমি আমার কথাটা একবার শোনো মা। বললাম তো আমি ঠিক মতো থাকবো, লক্ষ্মী মেয়ের মতো থাকবো, যা বলেছিস তাই মেনে নেব। ওই বাবা, তুমি ওকে নিয়ে যাও। ঠিকই তো, মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকে, শ্বশুর বাড়িটাও তো তাকেই সামলাতে হবে। ঠিকই, তুমি যাও বাবা, ওকে নিয়ে যাও, চিন্তা করিস না। ঠাম্মি আছে, ছুটকি আছে, আমি ঠিক ঠিক থেকে যাব, ভালো হয়ে থাকবো। কিন্তু মা তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে এই অবস্থায় ফেলে বেড়াতে যাব কি করে? কেন না যাবার কি আছে? তুই কি ভেবেছিস আমি ভেঙে পড়েছি? হ্যাঁ, আমি দুর্বল হয়ে পড়েছি? না না, আমি ভেঙে পড়িনি, আমি দুর্বল হয়েও পড়িনি, আমি ঠিক আছি, আমি শক্ত আছি। হ্যাঁ, আমার মাথায় একটা ফ্যান্টাস্টিক প্ল্যান এসেছে। মা, ছুটকি, ঠামি ওদেরকে আমরা দার্জিলিং এ নিয়ে যাই, খুব মজা হবে। এসব আপনি কি বলছেন? মাকে এই সাথে দেখলে তো লোকজন প্রশ্ন করবে, আর আর ওই বাড়ির মা ঠাম্মিকে আমি কি জবাব দেব? না বাবা, ও তো ঠিক কথাই বলেছে। আমার বিশ্বাস আমার কাছে, আর ওনাদের বিশ্বাস ওনাদের কাছে। আমি কথা দিচ্ছি অভি, আমি আর অস্থির হব না, আমি আমার মনটাকে ঠিক বেঁধে রাখবো, আমি সকলের কথা শুনে থাকবো। তোমরা নিশ্চিন্তে যাও, নিশ্চিন্তে। হ্যাঁ, কিন্তু মা তুমি যদি এইভাবে বাইরে বেরো, লোকজন তোমাকে এই সাজে দেখে নানান প্রশ্ন করবে, মা হাসাহাসি করবে। না না, আমি যাব না। যারা মাল নেয় তাদেরকে বলবো যেন বাড়ি থেকে এসে মালটা নিয়ে যায়। এই ছুটকি আছে, ছুটকি মাল বের করে দেবে, আমি সামনে যাব না, আমি যাব না, বললাম তো। হ্যাঁ রে ঝড়দি, মা কিন্তু ঠিকই বলছে, তোরা চিন্তা করিস না, আমরা ঠিক সব দিকটা সামলে নেব। কিন্তু কিন্তু মা তাও যদি... আর কোনো কিন্তু না, আর কোনো কিন্তু নাই মা। আর একটাও কথা বলবি না। অভির সাথে তুই শ্বশুর বাড়ি ফেরত যাবি, আর বেড়াতেও যাবি, এইটাই আমার শেষ কথা। অভি, যাও বাবাকে নিয়ে যাও, আয়। লোকটাকে হুট করে তুমি বাইরে যেতে দিয়ে ঠিক করলে না ড্যাড? কে না কে দেখে ফেলবে। আরে বাবা, আমাদের প্ল্যান ওয়াইজ তো লোকটাকে রিভিল করার কথা ছিল, তাই না? তার আগে রিভিল হয়ে গেলে তো মুশকিল। মামুনি, এত নার্ভাস হচ্ছিস কেন? দাঁড়া না। এখনো আসছে না, আমার কিন্তু এবার প্রচন্ড টেনশন হচ্ছে ড্যাড। টেনশন করিস না, কাছাকাছি কোনো কাজে গেছে, চলে আস। ও আপনারা, আমি ভাবলাম কে না কে ঢুকে পড়েছে। এই শুনুন মামুনি, আপনার কাজ হয়ে গেছে? আগে আগে হ্যাঁ, তবে একটা কথা ছিল, মানে আমাকে খুব তাড়াতাড়ি একবার বাড়ি যেতে হবে। আপনাদের কাজটা কবে মিটবে? এই এক মিনিট, আপনি এসেই চলে যাওয়ার কথা বলছেন কেন? এই যে একটা কথা মন দিয়ে শুনে রাখুন, এটা কিন্তু যেমন তেমন কাজ নয়, বুঝেছেন? সময় লাগবে, এরকম তাড়াহুড়ো করলে তো মুশকিল ড্যাড। মামুনি, আমি কথা বলছি। কি ব্যাপার, আপনি বাড়ি যাবার কথা বলছেন কেন? শুনুন আগে আমার কথা। আপনি যাবেন, তবে বেড়াতে, কিন্তু ওই বেড়ানোর জায়গাটা না এখনো ফাইনাল হয়ে ওঠেনি, একটু সময় লাগবে। ও, আবার বেড়াতে যাবার ব্যাপার আছে বুঝি। তা ওই সেটা কলকাতার মধ্যেই তো? কেন, কলকাতার বাইরে হলে আপনি কাজটা করবেন না বুঝি? আগে না, তা নয়, তবে ওই কলকাতার বাইরে গেলে আমার একটু অসুবিধে হয়, কারণ আমার পরিবারের দেখাশোনা করতে হয় তো। এই যে শুনুন মামুনি, প্লিজ প্লিজ। না না ড্যাড, আমায় বলতে দাও। কি ভাবছেন উনি? মানে উনি আমতা আমতা করে রিকোয়েস্ট করবেন আর আমরা ওনার সব আবদার মেনে নেব? এই যে শুনুন, আপনি আপনার কাজের জন্য টাকা পাচ্ছেন, তাই যা বলবো, যতটুকু বলবো
ঠিক ততটুকুই করবেন আর ততটুকুই বলবেন। বাকি সময় নিজের মুখটা বন্ধ রাখবেন, বুঝেছেন? উমা, কি হলো? এইভাবে চমকে উঠলে কেন? না না, কিছু না, বলুন। মায়ের জন্য চিন্তা হচ্ছে, তাই তো? আসলে আমি বুঝতে পারছি না, জানেন তো, এই পরিস্থিতিটা কি করে সামলাবো। মাকে এতটা অসহায় আমি আগে কখনো দেখিনি। আমি চিরকাল মানুষটাকে খুব শক্ত দেখে এসেছি। জানেন, আমার মিষ্টি আম্মা বলতো ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মা নাকি তাদের কাছে সন্তানের মতো হয়ে যায়। এখন আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, অভিমন্যুবাবু বলছে আমার মা ভালো হয়ে যাবে, তাই না? বলুন, ভালো হয়ে যাবে না মা? অবভিয়াসলি ভালো হয়ে যাবে উমা, সেই জন্যই তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়েছিলাম। শোনো উমা, তুমি একদম চিন্তা করো না। দেখবে মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এভাবে মুখ ফিরিয়ে নিও না উমা। তুমি ভেঙে পড়লে আমার স্ট্রেংথ কি হবে? না না, তোমাকে এইভাবে কষ্টে দেখতে আমার একদম ভালো লাগছে না। আর না, এবার তোমার মুখে আমি হাসি ফুটিয়েই ছাড়ব। লোকটাকে একটু চোখে চোখে রাখো ড্যাড। ভালোই ভালোই কাজটা না সারলে লোকটাকে কিন্তু কিছুতেই হাতছাড়া করা যাবে না। ও মাউনি, তুই কেন চিন্তা করছিস এত? ড্যাড আছে না? হ্যাঁ, দেখ না, সব ঠিক হয়ে যাবে। ভাই আজ বাড়িতে দেখলাম তোর মম তোর ফেভারিট পুডিং বানাচ্ছে। যাচ্ছিস নাকি ও বাড়িতে আজকে? কই না তো, আজ তো যাওয়ার কথা নেই। ও, তাহলে একটা কাজ কর, কালকে রুদ্রকে নিয়ে চলে আয়। না ড্যাড, মম তো জানে না যে আমি এখানে আসি, আর ওদিকে রুদ্র জানে যে আমি রোজ মমের সাথে দেখা করতেই বেরোই। এবার দুজনে মুখোমুখি হলে রুদ্র যদি সমস্ত সত্যিটা জেনে যায় তাহলে সর্বনাশের শেষ থাকবে বলে তোমার মনে হয়? থাক, পুডিং তো পরেও খাওয়া যাবে, আগে কাজটা তো হোক। দার্জিলিং যাওয়াটা এবার ফিক্স হয়েছে ড্যাড, আর যেন ক্যান্সেল না হয়।